তো আজকের ভিডিওর টপিক হলো কোষে দেখি 1.2। আজকে আমরা কোষে দেখি 1.2 এ অঙ্কগুলো সলভ করব। তাহলে কি কি আছে দেখা যাক। এখানে প্রথমে 1 নম্বর আছে। এখানে কি বলেছে, মনে মনে করি বলেছে, মানে মনে মনে করতে বলেছে, বাট আমি করে দিই। প্রথমে 1-এর দাগে এ বলেছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। এখানে তো শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক। আর গুণিতক কি? গুণিতক হলো সেই সংখ্যা, যে সংখ্যাগুলো ওই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল যেগুলো হয় সেগুলোই হলো ওই সংখ্যার গুণিতক। মানে এখানে 5-এর 6টি গুণিতক বলেছে বলে কি, 5 দিয়ে আমি 5-এর সাথে শূন্য বাদ দিয়ে, মানে শূন্য ছাড়া অন্য মানে 1 2 3 4 5 6 যে কোনো 6টি সংখ্যা আমি গুণ করতে পারি। গুণ করলে যে গুণফলটা বার হবে সেটাই হলো 5-এর গুণিতক। আর এখানে আমাকে কি বলেছে, 5-এর 6টি গুণিতক বার করতে বলেছে। তো 5-এর 6টি গুণিতক কী হবে? তাহলে এখানে বলা যেতে পারে 1-এর এ 5-এর গুণিতক, 5-এর 6টি গুণিতক কী হবে? তাহলে শূন্য বাদ দিই, মানে তাহলে শূন্য ছাড়া কী হবে, 1 দিয়ে করতে পারি, 2 দিয়ে করতে পারি, 5-1-কে 5, 5 ওখানে 10, 3 5 15, 4 দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি, আর 5 × 6 দিয়ে করতে পারি, 30, 5 36, 5 5 25, 4 5 20। এই হলো 5-এর যে কোনো 6টি গুণিতক আমরা বার করবো না। এবার বলেছে বি, অপশন নম্বর বি। বি কি বলেছে, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। 7-এর 3টি গুণিতক কী কী হতে পারে? বলেছে 50-এর থেকে বড় যারা। তাহলে আমাকে এমন কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে এগুলোর গুণফল আমার 50-এর থেকে বড় হবে। এগুলো 7-এর সাথে আমি কী করতে পারি, 5 সাথে 35 হবে না, 7 10 70, 7 8 56, 7 দিয়ে আমি 7 দিয়ে আমি 7 7 7 মানে 3টে বার করতে হবে। তাহলে 3টের মধ্যে হলে 50, মানে 6 7 কত 42 হলে ছোটো হয়ে আছে 50 থেকে, তাহলে 6 হবে না, 6 7 হবে, 7ও হবে না, 7 7 আমরা 50, 7 8 হবে, 7 8 56, 7 9 63, 7 10 70। যে কোনো 3টে নিতে পারি যেগুলো আমরা বড় নিই। 70 এগুলো কি সবগুলোই 50-এর থেকে বড় হলো। 50-এর থেকে বড় হলো। এবার অপশন নম্বর সি, দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 2 অঙ্ক কোনটা? ধরো 1 আর 2, এগুলোকেই বলা হয় অঙ্ক। এগুলো এক একটা অঙ্ক, 1 আর 2 হলো দুটো অঙ্ক। এইরকমই 2 অঙ্কের অঙ্ক, মানে ধরো 12 হলো একটা 2 অঙ্কের অঙ্ক যেটা বলেছে 4-এর 2 অঙ্কের সংখ্যা ভাবি যেটা 4-এর গুণিতক। দুটি 2 অঙ্কের সংখ্যা, দুটি 2 অঙ্কে ধরো 12 কিন্তু 4-এর গুণিতকই হয়। কারণ কেন? 4-এর সাথে যদি আমি 1 করি কী হবে, 4 হবে। 2 করলে 4 2 8 হবে। 4 × 3 করলে কত হবে, 12। তাহলে এটা 2 অঙ্কে বার হচ্ছে। তাহলে আমাকে কী বলেছে, দুটি 2 অঙ্কের সংখ্যা, দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি। তাহলে 2 অঙ্কের সংখ্যা কী হলো, 12। আর একটা কী হবে, 4 × 4 করলে 16। তাহলে এই দুটো হলো দুটি 2 অঙ্কের। এটা 2 অঙ্কের দুটো ও সংখ্যা যেটা হচ্ছে 4-এর গুণিতক। তাহলে অ্যান্সার কী হবে, এই দুটো, এগুলো হবে না। বুঝতে পেরেছো? তো সি। এখন ডি করাবো। ডি কী হবে? ডি বলেছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক। উৎপাদক কি? উৎপাদক বা গুণনীয়ক হলো সেটাই 4-এর সাথে যে সংখ্যা বিভাজ্য হবে এবং বিভাজ্য করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে তখন সেটা কী হবে, সেই সংখ্যার যে ভাগফলটা বার হবে সেটাই হলো সেই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। 4-এর কোন কোন সংখ্যা আছে, যে কোন কোন সংখ্যা, এমন 3টে কোন কোন সংখ্যা তা লিখতে হবে। কোন 4 কোন কোন সংখ্যার উৎপাদক হয়েছে, কোন কোন সংখ্যা ধরে 4
আমি 12 জানি, 12 উৎপাদক কি, 12 দিয়ে যদি আমি 4 বিভাজ্য ভাগ করে দিলে কী হবে, সম্পূর্ণ বিভাজিত হবে, মানে ভাগশেষ কী হবে, তবে ভাগশেষ কী হবে, ভাগশেষ 0 হবে, আর ভাগফল 3 হবে। তাহলে সম্পূর্ণ বিভাজ্য হচ্ছে এটা। তাহলে একটা কী হলো, একটা হলো 3, আর একটা কী হতে পারে 4 দিয়ে 16 হতে পারে। যেমন 16 4 ভাগ করলে 4 সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে। তাহলে কী কী হতে পারে, তাহলে 4-এর কোন কোন সংখ্যার উৎপাদক, এমন 3টি সংখ্যা বলেছে। তাহলে একটা 16, তাহলে একটা 12, একটা 16, 4 দিয়ে কী হয়, 4 6 24 হয় আবার। তাহলে 24 দিয়েও 4 ডিভাইড করলে বেশি, তাহলে 24। 3টি সংখ্যা কী কী, 12, 16, 24, যে কোনো সংখ্যা 3টি বলেছে। এফ কী হবে, এফ বলেছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তাহলে এমন দুটো সংখ্যা যাদের লসাগু, তাহলে আমি 12টাকে আগে উৎপাদক করে নিই, করলে কী হবে, 3 4-এ 12 হয়, তাই না, 3 4-এ 12 হবে। তাহলে 3 4-এ 12 যদি হয়, তাহলে এটা হবে না, তাহলে 12, তাহলে 12 কি লসাগু কী হবে, 3 4-এ 12, 3 আর 4 ভাগ যোগ করলে কিন্তু আবার কী হবে, 10 হবে না। তাহলে কত করতে হবে, আমি যদি 4 আর 6 করে কী হবে, 4 6 24, 4 6 2 দিয়ে গেলে 2 ওখানে 4, 3 ওখানে 6, আর যাবে না, তাহলে 1 খালি হবে, তাহলে 2, এবারে 2 দুগুণে 4, 3 4-এ 12, তাহলে লসাগু কী হচ্ছে 12, লসাগু 12 হচ্ছে। এদের লসাগু কী হবে, 2 এই 3টে যদি গুণ করা যায়, 3টে যদি আমি গুণ করি, 2 দুগুণে 4 আর 3 4-এ 12, তাহলে 12 লসাগু। আর যোগ করলে কী হবে, এই সংখ্যা দুটোর মধ্যে আমি যোগ করে কী হবে, 4 + 6 করলে 10। তাহলে সংখ্যা দুটি কী কী, তাহলে অতএব যে আমি লিখতে পারি এখানটায়, অতএব সংখ্যা দুটি হলো 4 ও 6, বোঝা গেল। এখন 2-এর দাগেরগুলো কী বলছে, 2-এর দাগের এ বলেছে 14 এর মৌলিক উৎপাদক কী কী, মৌলিক উৎপাদক। এখন আমাকে মৌলিক সংখ্যাটা কী জানতে হবে, তার জন্য মৌলিক কী, মৌলিক হলো যেমন 2 হলো মৌলিক, 3 হলো মৌলিক, 5 7, তারপর আরও আছে। 2 কী হয়, 2 কী কী দিয়ে বিভাজ্য, 1 আর 2। তাহলে যে সংখ্যাগুলো সেই সংখ্যা এবং 1 ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, সেইগুলোই হলো মৌলিক সংখ্যা। যেমন 2 1 আর 2 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। সেটা 3 ও 1 আর 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। 5ও সেম, 7ও সেম, তারপরে 11 আছে, 11-এর পরে 13 আছে, এগুলো সবই কি 11 আর 1, 13, 1 আর 13 ছাড়া বিভাজ্য হবে না। এগুলো হলো মৌলিক সংখ্যা। তো এইরকম সংখ্যা দিয়ে বলেছে উৎপাদক বার করতে বলেছে, মৌলিক উৎপাদক, মানে এইরকম সংখ্যা দিয়ে 14টা যাবে। 14-এর মৌলিক উৎপাদক কী হবে, তাহলে 14টা লিখি আমি, 2-এর 14 বলি, তাহলে 14 লসাগু মৌলিক সংখ্যা কী উৎপাদক বার করি, 2 দিয়ে গেলে 7, আর যাবে না, 7 খালে 1, তাহলে এর মৌলিক উৎপাদক কী কী হবে, 2 × 7, এইগুলো হলো মৌলিক, 2 আর 7, তাহলে মৌলিক উৎপাদক কী কী, 2 ও 7, এই দুটো হলো মৌলিক উৎপাদক। তা বলেছে বি, অপশন নম্বর বি কী বলেছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কী, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কী, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, কারণ 2 থেকে স্টার্ট হচ্ছে মৌলিক সংখ্যা, 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তাহলে 2 হলো সবথেকে ছোট মৌলিক সংখ্যা। এরপরে বলেছে সি, কোন সংখ্যা মৌলিক নয় আবার যৌগিকও নয়, তাহলে এমন কোন সংখ্যা, বি সি করি, মৌলিকও নয় আবার যৌগিক নয়, যৌগিক কোন সংখ্যা, 1 না, 1 কী হয়, 1 যৌগিকও নয় আবার মৌলিকও নয়, কারণ 2 থেকে মৌলিক সংখ্যা স্টার্ট হয়, আর 1 আবার যৌগিকও নয়। তাহলে 1 হলো কি, 1 হলো যৌগিকও নয় আবার মৌলিকও নয়। বলেছি 3-এর দাগের কী বলেছে, এ 3-এর কী বলছে, 42 কোন কোন সংখ্যার গুণিতক, বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক, লিখে লিখবো 42 কোন কোন সংখ্যা, এখানে কী কী বলেছে, অপশানে 7, 13, 5, 6,
তাহলে গুণিতক কী বলেছিলাম, দুটো সংখ্যার মধ্যে গুণফল। গুণফল তাহলে কি এখানে 7 আর 6-এর মধ্যে গুণ করলে কী হয় 42, তাহলে 7 আর 6-এর মধ্যে। তাহলে অপশান এ আর অপশান ডি। বি কী বলেছে, বি এটা এ 3-এর এ। অপশান বি বলছে 11 কোন সংখ্যার গুণনীয়। গুণনীয় কী বলেছিলাম, যে সংখ্যা দিয়ে বিভাজ্য হবে সম্পূর্ণ। তাহলে 11 দিয়ে এখানে কি 101, তো 11 দিয়ে যাবে না, 101 দিয়ে 11 যাবে না, যাবে না। তারপরে 101 দিয়ে, তারপরে 111, 111 যাবে না, 121 ভাগ করলে যাবে, এটা 11 হবে। তাহলে এই সংখ্যা হবে। তাহলে অপশান নাম্বার সি, অপশান সি যেহেতু এটা 112ও যাবে না, 112 কি ভাগ করলে 11 দিয়ে যাবে না, তাহলে অপশান অ্যান্সার হবে এটা, অপশান বি। এবার 4 দাগের কী বলেছে, 4 দাগের বলেছে 4 দাগের সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো হয়, পরস্পর মৌলিক সংখ্যা যখন দুটো সংখ্যার মধ্যে, ধরো 2 আর 3 এর মধ্যে যখন এদের সাধারণ গুণনীয়ক কী হবে, সাধারণ মনে হচ্ছে যখন 1 হবে, 1 সাধারণ গুণনীয়ক, তাহলে কী হবে 1 হবে, তখনই এরা পরস্পর কী হবে মৌলিক সংখ্যা হবে। তাহলে এখানে কী কী বলেছে, এটা আমি জাস্ট উদাহরণের জন্য লিখলাম। এখানে হচ্ছে 5 আর 7, তাহলে 5 আর 7 এদের গুণনীয়ক কী কী আছে, এদের 5-এর গুণনীয়ক হচ্ছে কি 1 আর 5, আর 7-এর কী আছে 1 আর 7। তাহলে এর মধ্যে সাধারণ গুণনীয়ক কী কী আছে, সাধারণ গুণনীয়ক 1 আর 1, তাহলে 1, তাহলে এরা কি পরস্পর মৌলিক করে কী বললাম, যাদের সাধারণ গুণনীয়ক 1 হবে, শুধুমাত্র 1। আর যদি 1-এর বেশি হয়, যদি 1-এর এখানে যদি 2 হতো তাহলে হতো না, তাহলে এখানে শুধু সাধারণ গুণনীয়ক কী আছে, শুধু 1, তাহলে শুধু 1 যেহেতু, তাহলে এরা পরস্পর মৌলিক, তাহলে এটা হবে অ্যান্সার। তারপরে বলেছে বি, অপশান নম্বর বি, অপশান এ ঠিক আছে কারেক্ট, অপশান বি কী হবে 10 আর 21। 10 কী বলেছে, 10-এর গুণনীয়ক কী হবে 1, 2 আর 5, ঠিক আছে। আর 21-এর কী হবে 1, 3 আর 7, তাহলে এদেরও গুণনীয়ক কী কী আছে, সাধারণ গুণনীয়ক 1, তাহলে এরাও পরস্পর মৌলিক, এটাও অ্যান্সার হবে। তারপরে অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি কী বলেছে, সি বলছে 10 আর 15, সি বলেছে 10 আর 15 কী হবে, তাহলে 10-এর গুণনীয়ক কী কী হবে 1, 2, 5, তাহলে 1, 3, 5, তাই না, 1, 2, 5, তাহলে এই সাধারণ গুণনীয়ক কী কী হচ্ছে 1 ও 5, তাহলে এটা হবে না। তাহলে সাধারণ গুণনীয়ক যেহেতু দুটো চলে আসছে, তার জন্য এটা অ্যান্সার হবে না। এরপর হচ্ছে কি ডি, ডি কী বলেছে, ডি বলেছে অপশান নাম্বার ডি 16 আর 15, তাহলে এই কী হবে 1, 4, 2, 8, এগুলো এর 1, 3, 5, তাহলে এগুলো কী হলো সাধারণ গুণনীয়ক 1 আসছে, তাহলে এটাও হবে, তাহলে ডি। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে, তাহলে কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার এ, অপশান নাম্বার বি ও অপশান নাম্বার ডি, এইগুলো বোঝা গেল। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে এ, বি অ্যান্ড ডি, এই তিনটে কারেক্ট অ্যান্সার। তো এখন আমরা কী করবো 5-এর জায়গাটা করা যায়। 5-এর জায়গাটা কী বলেছে, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক কোনগুলো, এক্ষুনি যেটা বললাম যে পরস্পর মৌলিক কখন হয়, যখন সাধারণ গুণনীয়ক 1 হয়। মানে এমন কী কী সংখ্যা আছে যেগুলো যৌগিক হবে, 1 ছাড়া কী কী আছে, তাহলে 2, 3, 4, 5 যৌগিক সংখ্যা। তাহলে আমার কী করতে হবে, যেমন একটা 4 ও 9 নিলাম, এদের কী কী হতে পারে, 4-এর কী হবে 1, 2 আর 4, 9-এর 1, 3 আর 9, এইগুলো ছাড়া। এদের সাধারণ গুণনীয়ক কী হচ্ছে 1, এরা পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক হচ্ছে। এছাড়া আর কী হতে পারে, এছাড়া আর হতে পারে যেমন 4 ও 15, এদের মধ্যে কী হতে পারে 4 যেমন 1, 2 আর 4, 15, 1, 3 আর 5, তাহলে এদের মধ্যেও সেম 1 হচ্ছে পরস্পর, তাহলে এদের মধ্যে 1 হলো সাধারণ গুণনীয়ক, তাহলে এদের কী হলো, তাহলে এরা 4 ও 15। এছাড়াও আরও অনেক আছে, কিন্তু তোমরা বাড়িতে ক্যালকুলেট করবে নিজেরা। আমি যে কোনো দুটো জোড়া, এখানে বলেছে যে কোনো দুটি যৌগিক, যে কোনো দুটো করে দিলাম, 4 ও 9, 4 ও 15 পরস্পর। বলেছে 6, 6-এর এ, পরস্পর মৌলিক সংখ্যার বসতি কত হবে।
পরস্পর মূল সংখ্যা কি? তাহলে পরস্পর মূল সংখ্যা যেমন আমরা কী করতে পারি, এখানে 4 আর 9 এবং 4 আর 9 রেখে পরস্পর মৌলিক সংখ্যা না, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা 4 আর 9 যদি নিই, এদের গসগু কত হবে? তাহলে গসগু কী হবে? এদের গসগু 4। গসগু কী হয়? গসগু হচ্ছে কি, আমার যে সংখ্যাটা খাওয়াবো সেটা এখানে আমাকে বসাতে হবে, সেটা দিয়ে এই দুটোকে আমাকে কি বিভাজ্য হতে হবে। তাহলে এছাড়া তাহলে কী হলো, 1 ছাড়া তো আর এখানে আর যাবে না, তাহলে 1 দিয়ে খাওয়ায় 1 হলে তাহলে অর্থাৎ 1 আর 4 আর 9 যাবে না। এদের গসগু কী হবে? গসগু 1। এবার বিয়েরটা কী বলেছে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। সেম এই দুটো সংখ্যা বা এই দুটো সংখ্যা নিয়ে নিই, 4 আর 15 যদি লসাগু করি কী হবে? সেম এটাও কী হবে? 1। 1 ছাড়া 4 আর 15 হাতে যাবে না। আর গসগুর ক্ষেত্রে কী হয়? শুধু যেটা বিভাজ্য হবে, যে সংখ্যাটা দ্বারা বিভাজ্য হয় সেটাই গসগু। গসগুর ক্ষেত্রে কী হবে? ভাগশেষ যেগুলো পড়ে থাকবে আর যেটা দিয়ে বিভাজ্য হবে সেইগুলো সবকটাই গুণ করতে হবে। তাহলে লসাগু হবে 1 ইন্টু 4 ইন্টু 15, তাহলে 4 15 কত? 7। এটাই হলো লসাগু বিয়েরটা। লিখে লসাগু সমান 7। আচ্ছা, এবারে আমরা কী করবো? 7-এর জায়গায় বলবো। 7-এর জায়গায় কী বলেছে? নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদক দিয়ে বিশ্লেষণ করে গসগু খুঁজি। 1 সহ মানে কী বলেছে? 22 এবং 44, এদের গসগু করতে হবে কি? 1 সহ মানে 1টাকেও নিতে হবে, তার সাথে মৌলিক উৎপাদক দিয়ে করতে হবে। মানে 1 প্রথমে লিখতে গেলে 2 দিয়ে খাও, 2 মৌলিক সংখ্যা, 11, 44, 4, পরে 2 দিয়ে গেলে 2 দিয়ে বিভাজ্য করলে কী হবে? 2 11 দুখানে 22, আর 2 দিয়ে 44 করলে 22 হবে, এটা 22। ঠিক আছে, এরপরে কী হবে? 11 আর 22, এই দুটো গসগু করতে বলেছে, তার জন্য কী হবে? 11 আর 22 কী হবে? মানে এবারে 11 খাওয়ায়, আর তো যাবে না, 11 ছাড়া 11 হচ্ছে 11, 11 দুখানে 22। এরপরে কী আছে? এরপরে 1টা নিয়ে নিতে পারি, 2। এখানে যেহেতু 1 বলেছে, এখানে গসগু নির্ণয় অর্থাৎ নির্ণয় গসগু কী হবে? 1 ইন্টু 1টা নিতে বলেছে যেহেতু 1 সাথে 2 ইন্টু 11, তাহলে কী হবে? 11 দুখানে 22, নির্ণয় গসগু হলো 22। সেম আমি কী করছি, আর একটা করে দিচ্ছি এখান থেকে, ইয়েরটা করে করাই। ঠিক আছে, এ আর বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। কী বলেছে? 28, 29, 49 নিলাম। ঠিক আছে, এবার কী হয়? প্রথমে আমাকে 28, 35, 49 তিনটে কী করবে? 2 দিয়ে তো যাবে না, 3 দিয়েও যাবে না, 3 দিয়ে 35 যাবে না, 49ও যাবে না, তাহলে 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 7 দিয়ে যাবে। যদি 7 খাওয়ায় কী হবে? 3টে সব 7 দিয়ে হবে, 4 7 28, 5 7 29, 7 7 49, আর যাবে না। এবার কি হবে? এবার 1 দিয়ে গেলে 4, 5, 7 হবে, 1 তাহলে নির্ণয় গসগু কী হবে? অতএব নির্ণয় গসগু 1 ইন্টু 7, 7। এগুলো কী বলেছে? শুধু এইগুলো হচ্ছে কি তোমার গুণ করতে হবে, এগুলো হবে না। লসাগুর ক্ষেত্রে কী হবে? এইগুলো সবগুলোই করতে হবে গুণ। গসগুর ক্ষেত্রে শুধু 1 আর 7 যেগুলো দিয়ে বিভাজ্য হবে আর কি, সেগুলোই এভাবে গুণ করতে হবে। ঠিক আছে, নির্ণয় গসগু 7। আরেকটা কি? এবার বাদ বাকি তোমরা বাড়িতে করে নেবে। আরেকটা কী বলেছে? সংখ্যাগুলি ভাগ পদ্ধতিতে গসগু খুঁজি। আরেকটা তোমার বইটা একটু নোংরা, সে মনে করবে না। তো সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসগু খুঁজি, তাহলে কী হবে? সংখ্যাগুলি তাহলে 8-এর দাগ দিই, 8-এর দাগ দিয়ে লিখব এ, অপশন নাম্বার 8টা করে 28, 35। ঠিক আছে, তো কী বলেছে? 28 আর 35-এর ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতি মানে কি? এইগুলো ভাগের সাহায্যে আমাকে গসগু বার করতে হবে। ভাগ মানে প্রথমে কী করবো? 28 দিয়ে 35টা আমি ভাগ করবো, মানে যেটা ছোটো। 28 দিয়ে 35 ভাগ করলে কী হবে? 28 এখানে তো যেহেতু হবে না, 28 জন্য 28 একটা 28 খাওয়াই, তাহলে 28 দিয়ে খাওয়ালে কী হবে? তাহলে কী হবে? বিয়োগ করলে এটা 7 হচ্ছে। তাহলে কী করবো? এবার যেটা যে ভাগ শেষটা বার হলো সেইটা দিয়ে আবার আমি 28টা আবার ভাগ করব। ঠিক আছে, তাহলে 7 দিয়ে গেলে কী হবে? 4 7 28, তাহলে ভাগ শেষ যতক্ষণ না 0 আসবে
যতক্ষণ না ভাগশেষ দিলে ততক্ষণ কিন্তু এই পদ্ধতি চলতে যাবে না। যখনই ভাগশেষ যাবে সেটা দিয়ে আবার এটাকে 28 দিয়ে আবার ভাগ করবো। তাহলে কী করলাম, 7 দিয়ে আমি আবার ভাগ করলাম, 28টা ভাগ করে কত হলো, মিলে গেছে। তাহলে কী হলো, অতএব নির্ণেয় গসাগু 7, এটাই হলো গসাগু, যেটা পড়ে থাকবে লাস্টে যেটা থাকবে সেটা হলো 7। তো সেম আর একটা করানো যাক এভাবে। সেম এখন ডিএডটা করাই, সেম এভাবে বললাম 25 আর বললাম 35টা ভাগ করবো, করলে কী হবে, 25 একে 25, 2 দিয়ে খালে বড় হয়ে 50, 25 একে 25 খাওয়ালাম, তাহলে কী হলো 10। এবার কী করালো, এবার 25, এবার যে 10টা বার হলো 10টা ভাগ শেষ দিয়ে আবার 25টা ভাগ করবো, করলে কী হবে, 10 দিয়ে গেলে 10 দুগুণে 20, 2 খাওয়ায়, কারণ 3 খাওয়ালে 30 হয়ে যাবে বড়ো, 5 হলো ভাগশেষ, ভাগশেষটা দিয়ে আবার 10টা করবো এইভাবে। 10 করলে কী হবে, 5 দুলে 10, 10 করে 5 দুগুণে 10, মিলে গেল, 0 এসে গেলো, যতক্ষণে যাবে এইভাবে করতে হবে, এটার সাথে এটা, 10-এর সাথে 25 করলাম, আবার সেম 5-এর সাথে এরকম 10, আবার সেম যদি এখানে অন্য কিছু আসতো যে সেটা দিয়ে 5টা করতে হতো। তাহলে কী করলাম, এইভাবে মিলে গেছে। তাহলে নির্ণয় ভাগশেষ, নির্ণয় গসাগু উঠে 5, তাহলে অতএব গসাগু সমান 5। অবশ্যই এখানে লিখতে হবে আমরা ভাগ প্রক্রিয়ার সাথে করে পাই। ভাগ প্রক্রিয়ায় করি বলে লিখতে হবে, ঠিক আছে, এটা আমি লিখে নেব, এইভাবে করতে হবে, ঠিক আছে। এরপরে আরও কী আছে, বিএডটা আছে, সি আছে, ই আছে, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। এখন এবার 9 দাগের এরটা করায়। 9 দাগের এ বলেছে আমাদের নিচের সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করব। আর তখন গসাগু করলাম একটু আগে, মৌলিক উৎপাদকে সেম এবার ওই পদ্ধতিতে লসাগু করবো। লসাগু করতে গেলে 25, লসাগুর ক্ষেত্রে গেলে যে কোনো একটা আমাকে যদি বিভাজ্য হয়, যে কোনো একটা সংখ্যা, তো আমি খাওয়াতে পারি, যেমন 25 আর 40 আমি 5 দিয়ে খাওয়াতে পারি, বা 2 দিয়েও খাওয়াতে পারি। যেহেতু আমার 5 দিয়ে দুটো সংখ্যাই যাচ্ছে, তাহলে আমি 5 খাই আগে। 5 যেহেতু 5 আবার কি, আবার মৌলিক সংখ্যা, 5 মৌলিক 2 মৌলিক, 5 খালি করে 5 5 25, 5 আসছে 40, সরি এটা 80 আছে না, হ্যাঁ এটা 80 আছে, আমি ভুল করেছি, আমি ভেবেছি এটা 40 আছে, তাহলে এটা 16 হবে, এটা 80 আছে, আমি ভেবেছি 40, তো 16। তাহলে এবার কী করতে পারি, এবার আমি 2 খাওয়াতে পারি, 2 খালি 5টা নামিয়ে নেমে যাবে, যেমন লসাগু নেমে যায় তেমন 5টা নেমে গেলো। একটা বিভাজ্য হচ্ছে, আর লসাগুর ক্ষেত্রে এটা হয়, একটা বিভাজ্য হলে হয়, বা দুটোটা বসে যাবে, যেমন 8 দুগুণে 16, সে আবারও খাওয়াতে পারি, 2 খালি 5 নেমে গেলো, 4 দুগুণে 8, আবার খালি 5 নেমে গেলো, 2 দুগুণে 4, সে একই হবে অ্যান্সারটা দিয়ে এরকম। এবারে ফের 2 খাওয়ালে 1 আর 5, তাহলে নিম্ন লসাগু কী হবে, নিম্ন লসাগু কতগুলো দিয়ে আছে, 1 2 3 4টে, দুটো 5 ইন্টু 1, তাহলে নিম্ন লসাগু কত হবে, 400। এগুলো গুণ করে কত হলো, 400। এগুলো সব মৌলিক সংখ্যা, কিন্তু মৌলিক দিয়েই করতে হবে। এখন আমি ইয়েরটা করাই, এবার ইয়েরটা করাই কী হবে, সেম একই করে দিই, লসাগু করি, তাহলে কী হবে, এটা আমি 5 খাওয়াতে পারি, ডিরেক্ট 5 খাওয়াতে পারি, আবার 3 না 3 না 5ই খাওয়াই, 5 খাওয়ালে গেলে 5 5 25, 5 দিয়ে 35 যাবে, হ্যাঁ 5 সাথে 35, 5 লাম 45 হলো, আর কি যাবে না, আর যাবে না, 5 7 3টেই কিন্তু আলাদা আলাদা হচ্ছে, খাওয়াতে পারলে খাওয়াতে, 3 খাওয়ালে হতো, বাট 3 খাওয়ালে সেই একই এরকমই হবে বড়ো, একবারে দিয়ে দেবো লসাগু করবো। লসাগু সেগুলো সব মৌলিকও আছে, সব মৌলিক, 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 9, কী হবে মৌলিক। নিম্ন লসাগু করলে কী হবে, 5 5 25, 7 65 আর 25 গুণ করলে হবে 1575, এটা হলো লসাগু। তাহলে নিম্ন লসাগু কত হলো, 1575। এরপরে আমরা কী করবো, 10-এর দাগের করা। 9-এর দাগের আমি এ আর ই করেছি, বাদ বাকিগুলো তুমি বাড়িতে নিজেরা করবে।
এই দর্শকদের এ কী করাবো বলেছে, এটা পরস্পর মৌলিক কিনা আমাকে দেখতে হবে। সেম ওই বললাম কি, যাদের গুণনীয়ক এক হবে তারাই পরস্পর মৌলিক হয়। তাহলে 47-এর কী হবে, 47 আর 23 এদের যদি করি 1 আর 47 পরে দুটি মৌলিকে বার করতে হবে। এদের উৎপাদকগুলো কি 1 আর 47 আর 23-এরও সেম 1 আর 23, দুজনের সাধারণ গুণনীয়ক কী হলো 1, তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে বি এরটা করাই, বি কি বলেছে 25 আর 9, 25-এর কী হবে, 25-এর 1 হবে, 5 হবে, 25 হবে, 9-এরও তবে 1 হবে, 3 হবে, 9 হবে। তাহলে এদেরও সেম কি 1, তাহলে এরাও পরস্পর মৌলিক। মৌলিক সংখ্যা, তাই তো, যেহেতু এদের সাধারণ গুণনীয়ক 1, এছাড়া আর কিছু নিয়েছে কি, আর কিছু নিয়েছে, এদেরও তাই। তো 23 হবে, 23 আর শুধু 1, যাদের কী বলেছেন শুধু 1 হবে, সাধারণ গুণনীয়ক যাদের 1 হবে তারাই হচ্ছে কি পরস্পর মৌলিক সংখ্যা। সেম যদি বি, এবারে আমি যদি ডি এরটা করাই কী হবে, ডি বলছে 36 আর 54। 36-এর কী হবে উৎপাদকগুলো, কী কী উৎপাদক, 36 1 হবে, 2 হবে, তারপরে 3 হবে, 4 লং 36 মানে 4 লং 12 হবে, তাই নাকি, তারপর 36ও হবে, এতগুলো হচ্ছে। 54 তবে 1 হবে, 2 হবে, 54 এছাড়া আর কী হবে, 3 হতে পারে, হ্যাঁ 3 হবে, 3 দিয়ে গেলে কী হবে, 3 1 3 24, 3 1 24, তার মানে 3 18 54, 3 হতে পারে। তাহলে এখানে কী কী আছে, তাহলে এখানে দেখো কতগুলো চলে এসছে, 1 এসছে, 2 এসছে, 3ও চলে এসছে, এর আরও আছে আরও। তাহলে কী হবে, তাহলে পরস্পর গুণেরা হবে না। এরা যেহেতু এদের কি, এদের সাধারণ গুণনীয়ক অতি মানে 1 নয়, সাধারণ গুণনীয়ক 1 2 3 তিনটেই আছে, তাহলে কী হবে, এরা সাধারণ পড়ে। শুধু যদি 1 হতো, যদি পরস্পর যদি গুণনীয়ক যদি 1 হতো, সাধারণ গুণনীয়ক যদি 1 হতো, তাহলে এরা পরস্পর মৌলিক। যেহেতু এদের 1 সাধারণ গুণনীয়ক নয়, এছাড়া 1 2 3 এরা সবই এর সাধারণ গুণনীয়ক, তার জন্য এরা পরস্পর মৌলিক নয়, পরস্পর মৌলিক নয়। ঠিক আছে।